ওয়েলকাম টু মাই চ্যানেল বাউন্ডুলে সোমনাথ। আজ আবার বেরিয়ে পড়লাম। আজ বেরোনোর কারণ একটু অন্য। আজকের গন্তব্যস্থল কোনো তীর্থস্থান বা কোনো ঐতিহাসিক জায়গা নয়। আজকে গন্তব্যস্থল হচ্ছে কেকের দোকান। কারণ মেয়ের বায়না মেটাতে যেতে হবে আর কি। বায়না হলো এই যে মেয়ের মায়ের জন্মদিন কালকে, তাই সে মধ্যরাত্রে মাকে সারপ্রাইজ দেবে বলে ঠিক করেছে। মেয়ে যখন সারপ্রাইজ দিচ্ছে, আমাকেও তো কিছু করে সারপ্রাইজ দিতে হবে। তো সেই সারপ্রাইজের ব্যবস্থা অলরেডি করা আছে, সেটা ঠিক সময় আপনাদের দেখাবো। চলুন তাহলে কেকের দোকানে যাওয়া যাক। এই যে দেখতেই পাচ্ছেন, নিয়মের দোকানে চলে এসেছি। এবার দোকানে ঢুকবো আর পছন্দ করে কেক কিনতে হবে। যে মেয়ের মায়ের জন্মদিন বলে কথা, তবে ঢুকে দেখা যাক কত রকম কেক রয়েছে ওর মধ্যে সাজানো। এই তো নানা রকম কেক শোকেসে দেখতে সাজানো রয়েছে। পাকা আমের কেক, উপরে চকলেট কেক, 385 টাকা দাম 1 পাউন্ডে। ঠিক তার তলায় এই যে ম্যাঙ্গো কেক, বেশ দেখতে ভালো লাগছে। দামটাও কিন্তু রিজনেবল দেখছি, মাত্র 320 টাকা। আরো দেখি, ও এটা স্ট্রবেরি কেক, 350 টাকা দাম। এটা চকলেট কেক, স্ট্রবেরি কেক। এই যে বাটার স্কচ কেক, এরও দাম মাত্র 415 টাকা। এত কেক ভেবেই পাচ্ছি না কোনটা নেব। বাবা, আরো কত কেক সাজানো রয়েছে, এ তো মাথা গুলিয়ে যাচ্ছে। এটা আবার আরেকম ম্যাঙ্গো কেক ছিল দেখলাম তলা। এটা হোয়াইট ফরেস্ট, 530 টাকা দাম। এটা আবার ব্ল্যাক ফরেস্ট, 495 টাকা দাম। এটা নতুন ধরনের এক কাজু ফ্লেভারের কেক শুনলাম, দামটাও আয়ত্তের মধ্যে। আরো কত রকমের কেক দেখতে পাচ্ছি, নানান রকম দামের। এখানে দেখছি অনেক রকম পেস্ট্রি কেক সাজানো রয়েছে, অর্থাৎ ছোট ছোট কেকের টুকরো। বাহ, কাঁচা আমের কেক, বাটারস্কচ কেক, নানা রকমের কেক। ও, এটা আবার ভাঁড়ের মধ্যে সেই আম দইয়ের মতো দেখতে লাগবে, কিন্তু এটা কেক, কিন্তু খেতেও নিশ্চয়ই ভালোই হবে। বাবা, শোকেসের মধ্যে নানা রকম চিকেন প্যাটিস দেখে বড় লোভ হচ্ছে। বাড়ির জন্য ভাবলাম একটু 5টা কিনে নিয়ে যাই। এই হলো সেই কেকটা, দেখুন লেখা আছে পম্পা। আসলে আমার মেয়ের মায়ের নাম তো পম্পা। কেকটা হচ্ছে পাকা আমের ফ্লেভারের কেক। আসল আমার মেয়ের মা অর্থাৎ পম্পা পাকা আম খেতে খুব ভালোবাসে, তাই জন্য তার পছন্দ মতো ফ্লেভার দিয়েই মেয়ে বললো তার পছন্দ মতো ফ্লেভার দিয়ে আনতে। পাশের ঘরে গিয়ে দেখলাম মেয়ে কেকটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, অবশ্যই লুকিয়ে লুকিয়ে, কারণ মা তো এই ঘরে রয়েছে। ঠিক 12টা বাজবে, মাকে গিয়ে সারপ্রাইজ করবে, অর্থাৎ হ্যাপি বার্থডে জানাবে। সেই জন্য মেয়ে রেডি হচ্ছে। আমি ফটোটা তুলে নিলাম। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু পম্পা, হ্যাপি বার্থডে টু ইউ।
বা বার্থডে গার্ল আইসক্রিম খাচ্ছে, দেখুন কি সুন্দর আইসক্রিম খাচ্ছে। আসলে আইসক্রিম খেতে ভালোবাসে তো। এইবার আমার সেই সারপ্রাইজটার কথা মনে পড়লো, এবার সেটা আমাকে দিতে হবে। একটু লুকিয়ে লুকিয়ে দেওয়ার চেষ্টা করছি, খুঁজছি কোথায় যাও রেখেছি, খেয়ালও করছে না। এই তো পেয়েছি, এইবার সেই সারপ্রাইজটা পেয়েছি। আগেই আপনাদের বলেছিলাম ওটা আমার রেডি ছিল, ঠিক সময় আপনাদের দেখাবো, এখন সেটাই দেখাচ্ছি। বার করছি আস্তে আস্তে দেবো বলে, আমার হাসছে, ভাবছে কিছু একটা দেবে মনে হচ্ছে। এই আমি দিতে চলেছি, ও হাতটা ভালো করে পুষে নিচ্ছে। ওই দেখো পরিয়ে দিলাম আমি। মানে বাহ, মুখে খুব হাসি ফুটেছে। সোনার জিনিস তো, আবার মেয়ে মানুষ, না হেসে পারে? আনন্দে খুব হাসছে দেখুন। আবার পিছন দিকে তাকাচ্ছে, যদি আরো কিছু আসে। ওই দেখুন আইসক্রিম খেতে পিছন দিকে ঘুরে তাকাচ্ছে আর হাসছে। ভালো করে বসলো আবার, যদি আরো কিছু পাওয়া যায়। সোনার জিনিস তো, আইসক্রিম খাওয়াটা কিন্তু কমেনি, ওটা কিন্তু মুখে দিয়ে যাচ্ছে। ওই তো আর পিস আসছে। যত আমি সামনের দিকে এগিয়ে এলাম তত হাসি বাড়ছে। এই হাতে আমি দিলাম, দেখি এটা কি জানো, দেখি এখন ভালো করে দেখা একটু। ও ওই তো কানের মনে হচ্ছে, হ্যাঁ কানেরই তো কিনে রেখেছিলাম। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো বলবেন, আর লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওয়ে আবার দেখা হবে।